হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো যে নদীতে কিভাবে মাছের চার করবেন। নদীতে চার করার সময় অবশ্যই চারটা শক্ত করে আমার মতো করে মাখিয়ে নেবেন। তাহলে চারটা শক্তভাবে অনেকক্ষণ পানির নিচে থাকবে। আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে শুকনো ভাতের দানা। এগুলো দিলে পানির নিচে চকচক করবে। তাহলে মাছ বেশি আকৃষ্ট হবে চারের প্রতি। মানে দূর থেকে দেখে চলে আসবে পানিতে। আমি একটু ছাতু নিয়ে নিচ্ছি, ছাতু দিয়ে দেবো এবার চারের মধ্যে। এটা হচ্ছে মিষ্টি চার করার নিয়ম বা মিষ্টি চার করার পদ্ধতি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এটা হচ্ছে একটু ছাতু নিয়ে নিয়েছি, ছাতুটা দিয়ে দিলাম। এই মিষ্টি চারের সঙ্গে ব্রয়লার মুরগি ফিড নিয়েছি, তার সাথে দিলাম হচ্ছে ছাতু এবং ভাত। আপনারা যদি চিঁড়া দিতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়, কারণ চিঁড়া দিলে চিঁড়া পানির নিচে ভেসে থাকে। এখন নিয়ে নিলাম একটু হচ্ছে ব্রয়লার মুরগির ফিডটাও পানির নিচে দেখতে অনেকটা খুবই স্বচ্ছ দেখা যায় এবং খুবই ভালো হয়। এবং যেই পিলারটা দেখতে পাচ্ছেন এখন, ওই যে অনেক মানুষজন বসে আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন শাহ ব্রিজের পিলার। এর পাশে হার্ডিং ব্রিজ এবং এই পাশে হচ্ছে লালন শাহ ব্রিজের পিলার। তো লালন শাহ ব্রিজের এই যে 2 নম্বর এবং 3 নম্বর এবং 4 নম্বর পিলারে অনেক বড় বড় রুই মাছ হচ্ছে। হ্যাঁ, আমরা 1 নম্বর পিলারে বসেছি। নদীতে মাছ ধরা অনেকটাই শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে খুবই সুন্দর মাছ হচ্ছে। যদি সুন্দরভাবে চার করে বসতে পারেন তাহলে অবশ্যই মাছ হবে আর কি। হ্যাঁ, তো এখন দেখতে পাচ্ছেন চারগুলো কিন্তু আমি একদম শক্ত বল বানিয়ে নিচ্ছি, যেটা পানির নিচে পড়লে যেন সহজে পানির সাথে মিশে অথবা স্রোতে যেন না চলে যায়। আর আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে চারগুলো করবেন এগুলো হচ্ছে আপনার খুবই শক্ত এবং বড় বল করতে। বড় বল করলে কি হবে, এই বলটা আপনার স্রোতে ভেসে যেতে পারবে না। আর যদি ছোট ছোট বল করে চার করেন তাহলে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। তবে নদীতে যদি অনেকটা স্রোত বেশি থাকে তাহলে আপনারা মিষ্টি চারের সঙ্গে এঁটেল মাটি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই কার্যকর। এঁটেল মাটিটা রুই মাছ বেশি পছন্দ করে। তো এঁটেল মাটি দিলে চারটা শক্ত হয়, চারটা ভেঙে যায় না, হ্যাঁ, তাড়াতাড়ি চলে যায় না এবং খুবই সুন্দর পারফেক্টভাবে আপনারা আপনার পজিশন অনুযায়ী ফেলাই দিতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার মিষ্টি চারের পদ্ধতি। তো আমি এখানে এঁটেল মাটি ব্যবহার করতে পারলে অবশ্যই ভালো হতো। তো আশেপাশে মাটি পাইনি, যার কারণের জন্য আমি এঁটেল মাটিটা ব্যবহার করতে পারিনি। তো আপনারা দেখে বলুন চারটা কেমন হয়েছে। চারটা কিন্তু একদম পুরোপুরি একদম মাখো মাখো গন্ধ হয়েছে, যেটা ফেলা মাত্রই মনে হচ্ছে আশপাশে মাছ থাকলে অবশ্যই চারে মাছ বেরবে। আর মিষ্টি চারটা কীভাবে করতে হয় এবং মিষ্টি চারটা কীভাবে করে তৈরি করতে হয় ঘরোয়াভাবে, কীভাবে অথেন্টিকভাবে তৈরি করবেন, হ্যাঁ, সেটা আমার পেজে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। এখন আমি আমার পজিশন মতো চারটাকে ফেলে দেব। নদীতে অবশ্যই বেশি দূরে দেওয়া যাবে না, পজিশন মতো আপনাদের পজিশন মতো আপনারা চারটা করে নেবেন। এবং এখানে কিন্তু 5 থেকে 10 কেজি এবং 10 কেজির উপরেও কিন্তু বড় বড় রুই মাছ ধরা পড়তেছে। সো আপনারা যদি রুই মাছ ধরতে আসতে চান তাহলে অবশ্যই পদ্মা নদীতে চলে আসবেন। এটা হচ্ছে লালন শাহ পিলারের 2 অথবা 3 নম্বর পজিশনের পিলার। আমি এখানে টোপ হিসাবে বোল্ডার মানে কাতলের টোপ হিসাবে বোল্ডার ব্যবহার করতেছি। বেশি পানি এখানে আমি যেখানে টোপটা ফেলবো সেখানে কিন্তু অনেক পানির গভীরতা, প্রায় 20 থেকে 25 ফুট এমন হবে, অনেক বেশি পানি এখানে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ।